প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 5 এর পরিবেশের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। 7 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে পেজ নম্বর 212, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আলোচনা করে দেওয়া হয়েছে, তোমরা আমাদের যে প্লেলিস্ট বা আমাদের যে কোর্স অপশন আছে সেখান থেকে দেখে নিতে পারবে সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো এই 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। এখানে দেখো যে প্রশ্নগুলো আছে সাত নম্বর স্কুলের যে প্রশ্নগুলো, সেখানে বলা আছে দেখো একের দাগের নিচের শূন্যস্থানগুলি পূরণ করা। 1.1 দাগের প্রশ্ন বলা আছে দেখো পশ্চিমবঙ্গের জমির ঢাল। পশ্চিমবঙ্গের জমির ঢাল উত্তর থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে। উত্তর থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে। এর পরবর্তী প্রশ্ন কি? মালভূমি অঞ্চলে ঢেউ খেলানো ভূমির মাঝে উঁচু ড্যাশ আর পাহাড় দেখা যায়। টিলা আর পাহাড় দেখা যায়। টিলা আর পাহাড় দেখা যায়। 1.4 দাগে বলা আছে বাঁকুড়ার, আচ্ছা এখানে 1.3 দাগে বলা আছে সুন্দরবনের বিখ্যাত গাছটি হলো সুন্দরী গাছ। সুন্দরবনের বিখ্যাত গাছটি হলো সুন্দরী গাছ। এর পরবর্তী প্রশ্ন কি? 1.4 বলা আছে বাঁকুড়ার চারিদিকে ড্যাশ জঙ্গল। তাহলে বাঁকুড়ার চারিদিকে ড্যাশ জঙ্গল, তাহলে বাঁকুড়ার চারিদিকে শাল জঙ্গল। পরবর্তী প্রশ্ন, মহানন্দা নদীর জন্মস্থান দার্জিলিং জেলার মহালধিরাম পাহাড়ের পাগলাঝোড়া জলপ্রপাত থেকে। তাহলে এখানে লিখে দিই, তাহলে লিখবে কি? দার্জিলিং জেলার মহালধিরাম পাহাড়ের পাগলাঝোড়া জলপ্রপাত থেকে। পাগলাঝোড়া জলপ্রপাত থেকে। এর পরবর্তী প্রশ্ন কি? কয়লা ও পেট্রোলিয়াম দুটোকেই ড্যাশ জ্বালানি বলে। তাহলে দুটোকেই কি বলা হয়? জীবাশ্ম জ্বালানি বলা হয়। দুটোকেই জীবাশ্ম জ্বালানি বলা হয়। তার পরবর্তী প্রশ্ন কি? 2 দাগের একটি সঠিক উত্তরটি নির্বাচন করো। বড় রেলওয়ে স্টেশনের জন্য বিখ্যাত। তাহলে বড় রেলওয়ে স্টেশনের জন্য বিখ্যাত কোনটা? তো এখানে দেখো যে বড় রেলওয়ের জন্য এখানে 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 হাওড়া লিখতে পারো, অথবা দেখো খড়গপুর যেটা আছে, তাহলে সবচেয়ে বেশি প্ল্যাটফর্মের জন্য বিখ্যাত আর দীর্ঘতম প্ল্যাটফর্মের জন্য খড়গপুর বিখ্যাত, দীর্ঘতম প্ল্যাটফর্মের জন্য। তো এই প্রশ্নটা একবার তোমরা দেখে নিও যে বড় রেলওয়ে মানে কোনটা বলা হয়েছে, যে সবচেয়ে বেশি সংখ্যক প্ল্যাটফর্মের জন্য বিখ্যাত নাকি দীর্ঘতম প্ল্যাটফর্মের জন্য বিখ্যাত। যদি বলা হয় দীর্ঘতম প্ল্যাটফর্মের জন্য বিখ্যাত তাহলে খড়গপুর হবে, আর যদি বলা হয় যে বেশি সংখ্যক সবচেয়ে বেশি প্ল্যাটফর্মের জন্য বিখ্যাত তাহলে সেটা হয়তো আমাদের এখানে হাওড়া হবে। তো এই প্রশ্নটা তোমরা একবার দেখে নিও, এই 2.1 দাগের প্রশ্ন তোমাদের ক্লাস টিচার থেকে দেখে নিও এই প্রশ্ন উত্তরটা। তো প্রথম 2.2 এর প্রশ্নে বলা আছে দেখো ছৌ নাচের জন্য বিখ্যাত হলো পুরুলিয়া। চৈতন্যদেবের জন্মস্থান সেটা হবে নবদ্বীপ। এর পরবর্তী প্রশ্ন, চিংড়িখালি দুর্গ অবস্থিত কোথায়? ডায়মন্ড হারবারে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি? লুপ্তপ্রায় মাছ হলো, এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে হবে অপশন গ অর্থাৎ মৌরলা। এর পরবর্তী যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে দেখো 3 দাগের হ্যাঁ অথবা না। 3 দাগে বলা হয়েছে, 3 দাগে কি বলা হয়েছে? 3 দাগে বলা হয়েছে কি হ্যাঁ অথবা না। প্রথম প্রশ্ন কি? ক্ষুদিরাম বসুকে গুলি করে হত্যা করা হয়। তাহলে এটা কি হবে? এটা না। এর পরবর্তী প্রশ্ন, মেঘনাদ সাহা ছিলেন একজন সমাজ সংস্কারক। এটাও না বলা হয়েছে। মেঘনাদ সাহা ছিলেন একজন সমাজ সংস্কারক, এটা না। মানুষের স্বাস্থ্য একটি সম্পদ, এটা কি বলা হয়েছে? হ্যাঁ বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, বেগম রোকেয়া মেয়েদের পড়াশোনার জন্য চেষ্টা করেছিলেন, এটা এখানে হ্যাঁ হবে। এর পরবর্তী প্রশ্ন, গান্ধী বুড়ি হলেন কল্পনা দত্ত, এটা এখানে না বলা হয়েছে, এর না হবে। পরবর্তী প্রশ্ন 4 দাগে বলা আছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। প্রথম প্রশ্ন কি বলা আছে দেখো, কোন ঘটনাকে সবুজ বিপ্লব বলে? তাহলে কোন ঘটনাকে সবুজ বিপ্লব বলে? আচ্ছা এই প্রশ্নগুলো আমরা 4 দাগের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন নেক্সট পেজে আমরা আলোচনা করবো। এই প্রশ্নটা আমরা আলোচনা করবো না, এটা তোমরা এঁকে নেবে। এরপর বই থেকে তোমরা এঁকে নেবে। এই 5 দাগের 2 এর প্রশ্ন তোমার বই থেকে এঁকে নেবে, এবং 5 দাগের 2 এর প্রশ্ন তোমার বই থেকে এঁকে নেবে। তো এই 4 দাগের প্রশ্ন 4 দাগের একে কি বলা আছে দেখো,
কোন ঘটনাকে সবুজ বিপ্লব বলা হয়? তাহলে কোন ঘটনাকে সবুজ বিপ্লব বলে সেটা লিখবে। ডিবিসি কেন তৈরি করা হয়েছিল? তার ডিবিসি যে দামোদর ভ্যালি কর্পোরেশন তার কেন তৈরি করা হয়েছিল সেটা লিখবে। তার পরবর্তী প্রশ্ন, তরাই অঞ্চল কোন কোন জেলার মধ্যে পড়ে? তাহলে কোন কোন জেলার মধ্যে পড়ে সেটা লিখবে। আর এখানকার মাটি কেমন? তার মাটির যে প্রকৃতি সেটা তোমরা লিখবে। সুন্দরবন কিভাবে তৈরি হয়েছে? আর পশ্চিমবঙ্গের অংশে সুন্দরবনের বদ্বীপ সংখ্যা কত? তো এটা তোমরা লিখবে। তো এই প্রশ্নটা একবার তোমার ক্লাস শেয়ার থেকে দেখে নিও যে বদ্বীপ সংখ্যাটা। এর পরবর্তী বদ্বীপ সংখ্যাটা একবার তোমাদের ক্লাস শেয়ার থেকে তোমরা একবার দেখে নিও বদ্বীপ সংখ্যাটা। পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, ৫ দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে আমাদের যে প্রশ্ন আছে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। তো দেখো এখানে যে প্রশ্নর মান দেওয়া যায় 2 × 3, তাহলে ৩ নম্বর করে 2টা প্রশ্ন উত্তর আমাদের এখানে করতে হবে। তো এখানে দেখো গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। তাহলে গঙ্গা নদীর গতিপথ এখান থেকে শুরু করে তোমরা এই অবধি লিখবে এবং জলচক্রের চিত্রটা অঙ্কন করো। তোমরা এটা বই থেকে তোমাদের এঁকে নিও। তাহলে দেখো এখানে যে প্রশ্নগুলো ছিল আমাদের ক্লাস 5 এর 7 নম্বর স্কুলে পরিবেশের যে সমস্ত প্রশ্নগুলো ছিল, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ পেতে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে। তাহলে সেখান থেকে তোমরা পরবর্তীতে পিডিএফগুলো সেখান থেকে এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা সেখান থেকে পেয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।